আসসালামু আলাইকুম। আমোদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। ছাত্রকে যৌন অত্যাচারের পরে স্কুলেই কবর, ধৃত প্রিন্সিপাল। ক্রমশ যেন বিকৃত মস্তিষ্ক, শয়তানের সংখ্যা বাড়ছে পৃথিবীতে। না হলে প্রথম শ্রেণীর ছাত্রীর উপরে যৌন অত্যাচারের পরে তাকে খুন করে স্কুলের মধ্যে মাটিতে পুঁতে দেওয়া হয়। গুজরাতের দাহুদে একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরা, মোবাইলের টাওয়ার লোকেশন ও শিশুটির বাবা মায়ের সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ ধর্ষণের চেষ্টা ও খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগে স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করেছে। ধৃতের নাম গোবিন্দ নাথ। পুলিশ জানায়, শিশুটি স্কুল যাওয়ার সময় প্রিন্সিপাল নিজেই আগ বাড়িয়ে বাবা মাকে বলেন তিনিই নিয়ে যাবেন। প্রিন্সিপালের সঙ্গে স্কুল যাওয়ার পরে বিকেল অবধি মেয়ে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা মা। প্রিন্সিপাল জানিয়ে দেন তিনি স্কুলে পৌঁছে অন্য কাজে গিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে স্কুলের পেছনে একটি জায়গায় মাটি খোঁড়ার চিহ্ন দেখে। সেখান থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। এরপরে সন্দেহের বশে প্রিন্সিপালকে জেরা করে। তখনই পুলিশ জানতে পারে শিশুটিকে অত্যাচারের সময় সে চিৎকার করায় তার গলা টিপে খুন করে প্রিন্সিপাল নিজের গাড়িতে রেখে দেয়। পরে দেহটি বিকেলে পুঁতে দেন স্কুলের পিছনে। কাশ্মীরে দ্বিতীয় ভোট গ্রহণ শুরু। কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার মোট 26টি আসনে ভোট গ্রহণ চলেছে। বেলা 11টা অবধি প্রায় 22% ভোট পড়ছে বলে সরকারি সূত্রের খবর। তৃতীয় দফার ভোট হবে 1 অক্টোবর। কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের পরে এবারই প্রথম ভোট হচ্ছে। প্রথম দফায় প্রায় 62% ভোট পড়েছে। অফিসের চেয়ার থেকে পড়ে ব্যাংক কর্মীর মৃত্যু, চাপই কি কারণ? এবার অফিসে কাজ করতে করতে চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো একজন বেসরকারি ব্যাংক কর্মীর। মঙ্গলবার লখনৌয়ের এইচডিএফসি ব্যাংকের একটি শাখার ঘটনা। সংবাদ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সাফাত ফাতিমা। ওই তরুণীর মৃত্যুর পরে নিজের এক্স হ্যান্ডে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদবের নাম লিখেছেন। ইদানিং সরকারি ও বেসরকারি অফিসগুলিতে এমন কাজের চাপ দেওয়া হচ্ছে যে তা দাস প্রথাকেও হার মানাতে পারে। সরকারের এজন্য কিছু করতে হবে বলে তিনি মনে করেন। যে তরুণীর মৃত্যু হয়েছে তার ব্যাংকের সহকর্মীরা জানান, কাজ করার সময়ে আচমকা সাফাত চেয়ার থেকে পড়ে যান। তারপরেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কদিন আগেই পুনের এক তরুণী অফিসের কাজের চাপের জন্য মারা গিয়েছেন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে তদন্ত চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো এরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফিজ।